হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য সাকসেস মাস্টার। সো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের জন্য সোশ্যাল স্টাডিজ অ্যান্ড প্যাডাগজি থেকে একটা ক্লাস নিয়ে এসেছি। সো আজকের ক্লাসের টপিকটা হলো পারপাস অ্যান্ড মডার্ন ট্রেন্ডস অফ ইভ্যালুয়েশন। এই টপিকটা থেকে আজকে আমি ডিটেলসে কনসেপ্টে আলোচনা করব এবং কনসেপ্ট ক্লাসগুলি শেষ হয়ে গেলে এমসিকিউ ক্লাসও আমি নিয়ে আসবো প্র্যাকটিসের জন্য। তোমরা আমাদের সাথে থাকো। তো আজকে আমি এই পারপাস অ্যান্ড মডার্ন ট্রেন্ডস অফ ইভ্যালুয়েশনে যে কনসেপ্ট ক্লাসটা করব, খুবই ইম্পর্টেন্ট ক্লাস। সো তোমরা একটু ধৈর্য সহকারে ক্লাসটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, স্কিপ না করে। এখন তাহলে শুরু করছি আজকের ক্লাস। তো প্রথমত আমাদের জানতে লাগবে মেজারমেন্ট কি। মেজারমেন্ট অর্থাৎ পরিমাপ। এটি মূলত তথ্য সংগ্রহ করার একটি পদ্ধতি। মেজারমেন্টটা হলো এটি মূলত তথ্য সংগ্রহ করার একটি পদ্ধতি এবং এইটি হচ্ছে পরিমাণগত। মেজারমেন্টটা কি? মেজারমেন্টটা হচ্ছে পরিমাণগত। কারণ এটার মাধ্যমে কি আমরা মেজার করতে পারি, পরিমাপ করতে পারি। এটা হলো পরিমাণগত, এটা কিন্তু গুণগত নয়, এটা হলো পরিমাণগত। যেমন একজন শিক্ষার্থী কত নম্বর পেল, ধরো একজন শিক্ষার্থী, একজন স্টুডেন্ট, সে কত নম্বর পেল সেটা কিন্তু আমরা মেজার করতে পারছি। এই যে নাম্বারটা, সেটা আমরা মেজার করতে পারছি, ওইটাই হলো মেজারমেন্ট। তো বেসিক্যালি মেজারমেন্ট হলো তথ্য সংগ্রহ করার একটা পদ্ধতি, আর এটি হচ্ছে পরিমাণগত। যেরকম একটা এক্সাম্পল, একজন শিক্ষার্থী সে কত নাম্বার পেল, পরীক্ষাতে কত নাম্বার পেল, সেটা আমরা মেজার করতে পারছি, পরিমাপ করতে পারছি, ওইটাই হলো মেজারমেন্ট। নেক্সট রয়েছে নম্বরের ভিত্তিতে কোনো শিক্ষার্থী বিভিন্ন চারিত্রিক, যে নম্বরের ভিত্তিতে কোনো শিক্ষার্থী বিভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে অবগত হওয়া এবং বিভিন্ন সামাজিক ঘটনার প্রতি দৃষ্টিভঙ্গি এবং মতামত নেওয়া। যে নম্বরের ভিত্তিতে কোনো একটা শিক্ষার্থী তার যে বিভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্য রয়েছে সেই সম্পর্কে অবগত হওয়া, যে কারো নাম্বার দেখে আমরা অনেক সময় আমরা বুঝতে পারি যে সে কীরকম পড়াতে, কীরকম, বা সে ওই সাবজেক্টের মধ্যে ভালো, এরকম আমরা কি অবগত হতে পারি তার চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে, এবং তার যে বিভিন্ন সামাজিক ঘটনার প্রতি তার দৃষ্টিভঙ্গিটা কীরকম, তার মতামতটা কীরকম, সেটাও কিন্তু আমরা জানতে পারি এটার মাধ্যমে, মেজারমেন্টের মাধ্যমে। নেক্সট রয়েছে অ্যাসেসমেন্ট। নাও হোয়াট ইজ অ্যাসেসমেন্ট? অ্যাসেসমেন্টের মাধ্যমে শিক্ষার্থীর অর্জিত সাফল্যের পরিমাপ করা যায়। অ্যাসেসমেন্টটা কি? অ্যাসেসমেন্টটা হলো যে শিক্ষার্থী যে অর্জিত করেছে, সে কতটুকু অর্জন করেছে, তার যে সাফল্য কতটুকু অর্জন করেছে, সেটা আমরা পরিমাপ করতে পারি, ওইটা হলো অ্যাসেসমেন্ট। আর অ্যাসেসমেন্টটা হলো গুণগত। মেজারমেন্ট হলো পরিমাণগত, অ্যাসেসমেন্ট হলো গুণগত। ধরো এখন একটা শিক্ষার্থী সে পরীক্ষাতে কত নাম্বার পেল, সেই নাম্বারটা কত পেয়েছে সেটা কিন্তু আমরা পরিমাপ করতে পারছি, ওইটা হয়ে যাবে মেজারমেন্ট। এখন একজন শিক্ষার্থী সে কোনো একটা পার্টিকুলার সাবজেক্টে বা কোনো একটা টপিকের মধ্যে বা যে কোনো একটা বিষয়ের মধ্যে সে কী করলো, সে কীরকম সে ওই বিষয়টা কীরকম বুঝতে পেরেছে, কতটুকু বুঝতে পেরেছে, সেটা কিন্তু সেটা আমরা জানতে পারি অ্যাসেসমেন্টের মাধ্যমে। আর সেটা কিন্তু যে কোনো পরিমাণগত নয়, সেটা আমরা গুনতে পারবো না বা কাউন্ট করতে পারবো, পরিমাণ করতে পারবো না, ওইটা হলো গুণগত। এই যে কোয়ালিটি, সেটা হলো গুণগত, ওইটা হলো অ্যাসেসমেন্ট। অ্যাসেসমেন্টের মাধ্যমে শিক্ষণের উদ্দেশ্য কতটা বাস্তবায়িত করা গেল তা বিচার করা হয়। যে অ্যাসেসমেন্টের মাধ্যমে শিক্ষণের যে উদ্দেশ্য যে আমরা কোনো কিছু একটা আমরা কোনো একটা কিছু শিখব, কোনো কিছু লার্ন করব, সেটার উদ্দেশ্য রয়েছে, সেই উদ্দেশ্যটা কতটুকু বাস্তবায়িত হয়েছে সেটা বিচার করা যায় অ্যাসেসমেন্টের মাধ্যমে। ওকে, এখন ধরো কোনো একটা শিক্ষার্থী অ্যাজ এ টিচার আমরা কি করতে পারি, যে আমরা আমাদের বেস্ট দিয়ে আমরা পড়াতে পারি। তখন শিক্ষার্থীরা সে কতটুকু পড়তে পারলো, বা শিক্ষণের যে উদ্দেশ্যটা রয়েছে সেটা কতটুকু, যে আমরা যে পড়াচ্ছি সেইটা একটা উদ্দেশ্য নিয়ে পড়াচ্ছি, যে স্টুডেন্টের ভালোর জন্য পড়াচ্ছি। এখন আমরা যে পড়াচ্ছি স্টুডেন্টের ভালোর জন্য, এই উদ্দেশ্য নিয়ে যে আমরা পড়াচ্ছি, সেই উদ্দেশ্যটা কি কতটুকু কার্যকর হয়েছে, যে সেই শিক্ষার্থী সে কতটুকু জিনিসটা বুঝতে পেরেছে, কতটুকু সে সেটা শিখতে পেরেছে, কতটুকু সেটা সে আয়ত্ত করতে পেরেছে, ওই জিনিসটা কিন্তু আমরা অ্যাসেসমেন্টের মাধ্যমে জানতে পারি। ওকে, তো ওইটাই হলো অ্যাসেসমেন্ট। আর মনে রাখবে মেজারমেন্ট হলো পরিমাণগত আর অ্যাসেসমেন্ট হলো গুণগত। অনেক সময় কিন্তু আমরা অ্যাসেসমেন্টকে ভুল করে মূল্যায়নও মনে করে থাকি, ইভ্যালুয়েশন মনে করে থাকি। মনে রাখবে অ্যাসেসমেন্ট আর ইভ্যালুয়েশন না, কিন্তু অ্যাসেসমেন্ট কিন্তু ইভ্যালুয়েশন না, অ্যাসেসমেন্ট হলো ইভ্যালুয়েশনের একটা পার্ট। একদম সিম্পল ওয়েতে আমি বলতে গেলে, ধরো এটা হলো ইভ্যালুয়েশন অর্থাৎ মূল্যায়ন। এই যে ইভ্যালুয়েশন রয়েছে, ইভ্যালুয়েশনের একটা পার্ট হলো মেজারমেন্ট, আরেকটা পার্ট হলো অ্যাসেসমেন্ট। মেজারমেন্ট কোনটা? যেটা আমরা পরিমাপ করতে পারি, যেটা পরিমাণগত। আর অ্যাসেসমেন্ট কোনটা? যেটা হলো গুণগত। তো এই যে অ্যাসেসমেন্ট আর মেজারমেন্ট, এই দুইটা কি? এই দুইটা হলো
ইভ্যালুয়েশনের পার্ট। তার জন্য আমরা বলতে পারি ইভ্যালুয়েশন কি, মেজারমেন্ট আর অ্যাসেসমেন্ট মিলেই হয় ইভ্যালুয়েশন। তার জন্য ইভ্যালুয়েশনটা কি হয়, ইভ্যালুয়েশনটা হয় পরিমাণগত প্লাস গুণগত। ওকে, তো মেজারমেন্ট পরিমাণগত, অ্যাসেসমেন্ট হলো গুণগত, এই দুইটা মিলে কি হয়, ইভ্যালুয়েশন হয়। নেক্সট রয়েছে অ্যাসেসমেন্টকে আমরা অনেক সময় মূল্যায়ন বলে ভুল করে থাকি। এই যে একটু আগে জাস্ট আমি বললাম, অ্যাসেসমেন্টকে কি অনেক সময় আমরা কি করে থাকি, ভুলে মূল্যায়ন বলে থাকি, কিন্তু এটা মূল্যায়ন নয়, এটা হলো মূল্যায়নের একটা পার্ট, অর্থাৎ ইভ্যালুয়েশনের একটা পার্ট হলো অ্যাসেসমেন্ট। প্রকৃতপক্ষে অ্যাসেসমেন্ট হলো মূল্যায়নের একটি অংশ, যেটা আমি আগেই বলেছি। ওকে, ধরো এটা হলো ইভ্যালুয়েশন অর্থাৎ মূল্যায়ন। এই যে মূল্যায়ন রয়েছে, মূল্যায়নের একটা পার্ট হলো অ্যাসেসমেন্ট, মূল্যায়নের আরেকটা পার্ট হলো মেজারমেন্ট, মেজারমেন্ট হলো পরিমাণগত, অ্যাসেসমেন্ট হলো গুণগত। আর এই পরিমাণগত আর গুণগত অর্থাৎ মেজারমেন্ট আর অ্যাসেসমেন্ট মিলেই হয় কি, মূল্যায়ন, ইভ্যালুয়েশন। ইভ্যালুয়েশনটা হলো পরিমাণগত এবং গুণগত উভয়ই। তো আশা করি অ্যাসেসমেন্ট কি বা মেজারমেন্ট কি এবং মূল্যায়নটা কি, ইভ্যালুয়েশনটা কি, সেটা তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা কি দেখে নেব, এখন অ্যাসেসমেন্টের কিছু টাইপস দেখে নেব, খুবই ইম্পর্টেন্ট পার্ট, এখান থেকে কিন্তু কোশ্চেন অবশ্যই আসে। এই পার্টটা তোমরা বাংলা প্যাডাগজিতে পেয়ে যাবে, ইংলিশ প্যাডাগজি পেয়ে যাবে, এসএসটি প্যাডাগজি, ইভেন তোমরা চাইল্ড ডেভেলপমেন্ট প্যাডাগজি অর্থাৎ সিডিপির মধ্যেও কিন্তু পেয়ে যাবে। অ্যাসেসমেন্ট ফর লার্নিং, অ্যাজ লার্নিং, অফ লার্নিং, যে এইগুলি থেকে কিন্তু একটা কোশ্চেন তোমরা অবশ্যই পরীক্ষার মধ্যে পেয়ে যাবে। খুব ভালো করে, খুব মনোযোগ সহকারে তোমরা ক্লাসটা দেখতে থাকো। সো প্রথমে আমরা দেখব অ্যাসেসমেন্ট ফর লার্নিং। নাও হোয়াট ইজ অ্যাসেসমেন্ট ফর লার্নিং? শিক্ষক যখন শিক্ষার্থীদের কোনো বিষয়ে শিক্ষাদান করেন, তখন কোনো শিক্ষার্থী অসুবিধা হলে শিক্ষক তাদের সমস্যার সমাধান করতে পারেন। এখন ধরো যে কোনো একটা শিক্ষক, ধরো আমরা অ্যাজ এ টিচার একটা ক্লাসের মধ্যে কী করছি, পড়াচ্ছি, শিক্ষার্থীদের পড়াচ্ছি। পড়ানোর সময় শিক্ষার্থীরা কোনো একটা জায়গাতে একটা প্রবলেম ফেস করলো, তারা সেই জায়গাটা বুঝতে পারেনি বা বুঝতে একটু অসুবিধা হচ্ছে, তখন শিক্ষার্থী কী করবেন, শিক্ষার্থী বলবেন যে স্যার বা ম্যাডাম আমি এই জিনিসটা বুঝতে পারিনি। তখন শিক্ষক কী করবেন, শিক্ষক কিন্তু সেটা পুনরায় বুঝিয়ে দেবেন। তাহলে এটা কি হচ্ছে, ওই যেখানে প্রবলেমটা ফেস করছে, স্টুডেন্টরা প্রবলেম ফেস করছে, শিক্ষক কিন্তু সেখানে তার প্রবলেমটা সলভ করে দিচ্ছে, সমস্যাটা সমাধান করে দিতে পারছে। কীভাবে করতে পারছে, এটা কিন্তু ক্লাসের মাঝখানেই চলছে, ক্লাস চলাকালীনই এই বিষয়টা চলছে। বা ধরো আমরা একটা কিছু পড়ালাম, যে আমরা শিক্ষক, অ্যাজ এ শিক্ষক আমরা কী করলাম, কোনো একটা কিছু পড়ালাম, পড়িয়ে তাদেরকে কোশ্চেন করলাম, বলো তো এইটা কি, তারা আনসার করলো। তো এরকম কি ইন্টারেকশন হচ্ছে, আর এটা কিন্তু ক্লাস চলাকালীনই হচ্ছে, অর্থাৎ অনগোয়িং প্রসেস, ডিউরিং প্রসেসেই চলছে। এইটাই হলো অ্যাসেসমেন্ট ফর লার্নিং, মানে ক্লাসের মাঝখানে বা কোনো একটা কিছুর মাঝখানে এটা কোনো একটা কোর্স, কোনো একটা ক্লাস, এটা চলাকালীন যে ডিউরিং যে ইনস্ট্রাকশনগুলো হয়, ওইগুলোই হলো অ্যাসেসমেন্ট ফর লার্নিং। অ্যাসেসমেন্ট ফর লার্নিং হচ্ছে ডিউরিং ইনস্ট্রাকশন, যেটা জাস্ট এখনই যেটা বললাম। শিক্ষক ক্লাস করানোর সময় শিক্ষার্থীদের উন্নতি সাধন এবং পাশাপাশি শিক্ষক তার নিজের স্ট্র্যাটেজি, মেথড ইত্যাদি উন্নতি সাধন করতে পারেন। তো এই যে অ্যাসেসমেন্ট ফর লার্নিংয়ের মাধ্যমে কী করা যায়, অ্যাসেসমেন্ট ফর লার্নিংটা হচ্ছে ডিউরিং ইনস্ট্রাকশন, যে কোনো একটা কিছু, কোনো একটা ক্লাস, কোনো একটা কোর্স, কোনো একটা প্রোগ্রাম চলাকালীন যে ইনস্ট্রাকশন হয়, যে কমিউনিকেশনগুলি হচ্ছে, শিক্ষার্থী কোনো প্রবলেম ফেস করলে সেটা প্রবলেমটা সলভ করে দেওয়া হচ্ছে, বা কোনো একটা কোশ্চেন করলে আনসার করা হচ্ছে, তো এটা কি ডিউরিং প্রসেসে চলছে, ওইটা হলো অ্যাসেসমেন্ট ফর লার্নিং। তো শিক্ষক যখন ক্লাস করায়, তখন যেহেতু এটা ডিউরিং ইনস্ট্রাকশন চলছে, তাই কোনো একটা শিক্ষার্থী প্রবলেম ফেস করে সেটা সলভও হচ্ছে, তাহলে কি হচ্ছে, শিক্ষার্থীদের কিন্তু উন্নতি সাধন হচ্ছে। তো অ্যাসেসমেন্ট ফর লার্নিংয়ের মাধ্যমে শিক্ষার্থীদের উন্নতি সাধন হয়ে থাকে। পাশাপাশি শিক্ষকও তাদের নিজের যে টিচিং স্টাইলটা রয়েছে, টিচিং স্ট্র্যাটেজি বা টিচিং মেথডগুলি রয়েছে, সেগুলিও কিন্তু উন্নতি সাধন করতে পারে। ধরো অ্যাজ এ টিচার আমরা ক্লাসের মধ্যে লেকচার মেথড ইউজ করছি, বা ধরো অন্য কোনো একটা মেথড ইউজ করছি, ওই মেথডটা ইউজ করে আমি দেখছি যে স্টুডেন্টরা এখানে প্রবলেম ফেস করছে, তাহলে কিন্তু সেটা চলাকালীন কিন্তু আমি আমার ইনস্ট্রাকশনটা আমরা কী করতে পারি, সেই ইনস্ট্রাকশনটা বা টিচিং স্টাইলটা, টিচিং মেথডটা কিন্তু চেঞ্জ করে ফেলতে পারি, সেটা উন্নতি সাধন করতে পারি, যেহেতু এটা ডিউরিং ইনস্ট্রাকশন চলছে। ওইটাই হলো অ্যাসেসমেন্ট ফর লার্নিং। তো বেসিক্যালি অ্যাসেসমেন্ট ফর লার্নিং হলো ডিউরিং ইনস্ট্রাকশন, অনগোয়িং প্রসেসে যেটা চলে, ওইটাই হলো অ্যাসেসমেন্ট ফর লার্নিং। অ্যাসেসমেন্ট ফর লার্নিংয়ের মাধ্যমে শিক্ষার্থীদের উন্নতি সাধন করা যায়, পাশাপাশি শিক্ষকেরও তার যে টিচিং স্টাইল, টিচিং স্ট্র্যাটেজি বা টিচিং মেথড রয়েছে, সেটারও উন্নতি করা যায়। তো এটাই হলো অ্যাসেসমেন্ট ফর লার্নিং। নেক্সট আমরা দেখে নেব
অ্যাসেসমেন্ট অফ লার্নিং। নাও হোয়াট ইজ অ্যাসেসমেন্ট অফ লার্নিং? কোনো বিষয় পড়ানো শেষে যখন অ্যাসেসমেন্ট করা হয়, মানে কোনো একটা ধরো বিষয় পড়ানো হলো, একটা ক্লাস শেষ করা হলো বা কোনো একটা কোর্স শেষ হলো, কোনো একটা কিছু শেষে, একদম শেষে যখন কোনো একটা কিছু অ্যাসেসমেন্ট করা হয়, ধরো কোনো একটা পরীক্ষা নেওয়া হলো, কোনো একটা টেস্ট নেওয়া হলো, একদম লাস্টে মানে আফটার ইনস্ট্রাকশন কোনো একটা ক্লাসের শেষে নেওয়া হলো, ওইটাই হলো অ্যাসেসমেন্ট অফ লার্নিং। যেরকম ধরো পরীক্ষায় নাম্বার দেওয়া, ধরো কোনো একটা সাবজেক্ট পড়ানো হলো, সাবজেক্টটা পড়ানোর পর একটা এক্সাম নেওয়া হলো, এক্সামের মধ্যে নাম্বারটা দেওয়া হলো, তো এটা কখন নেওয়া হলো? লাস্টে নেওয়া হলো, ওইটা হলো অ্যাসেসমেন্ট অফ লার্নিং। অ্যাসেসমেন্ট ফর লার্নিং কি? যেটা অনগোয়িং প্রসেস, মানে চলাকালীন যেটা চলে, ডিউরিং ইনস্ট্রাকশন। আর অ্যাসেসমেন্ট অফ লার্নিং হলো আফটার ইনস্ট্রাকশন, মানে আফটার ক্লাস, যে কোনো একটা কিছুর পরে, কোনো একটা ক্লাসের পরে বা কোনো একটা কোর্সের পরে যে অ্যাসেসমেন্টটা করা হয়, ওইটাই হলো অ্যাসেসমেন্ট অফ লার্নিং। সিম্পল একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো আমরা যখন স্কুলে ছিলাম, কলেজে ছিলাম, যে আমাদের ক্লাস হতো, ক্লাসের মাঝখানে সময় ক্লাস টেস্ট হতো, ইউনিট টেস্ট হতো বা কোনো কোশ্চেন অ্যান্সার হতো, তো ওইগুলি হলো কি? ওইগুলি হলো অ্যাসেসমেন্ট ফর লার্নিং হচ্ছে, যেটা ফর্মেটিভ অ্যাসেসমেন্টের সাথে রিলেটেড। ফর্মেটিভ অ্যাসেসমেন্ট কি, সামেটিভ কি, একটু পরে আমি বলছি। আর এখন ধরো আমাদের একটা যে কোর্সটা শেষ হলো, যে ধরো হাফ ইয়ারলি হলো, অ্যানুয়ালি হলো, একদম লাস্টে এন্টাম একটা এক্সাম হলো, লাস্টে এক্সাম হলো, ওইটা আমাদের নাম্বার দেওয়া হলো, ওইটা হয়ে যাবে কি? অ্যাসেসমেন্ট অফ লার্নিং। অ্যাসেসমেন্ট ফর লার্নিং ডিউরিং ইনস্ট্রাকশন, আর অ্যাসেসমেন্ট অফ লার্নিং হলো আফটার। কি হবে? আফটার। ওকে, তো এটা গেল অ্যাসেসমেন্ট অফ লার্নিং। এখন আমরা দেখব অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং। নাও হোয়াট ইজ অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং? যখন শিক্ষক ও শিক্ষার্থী তাদের নিজের মূল্যায়ন করে, তখন তাকে অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং বলে। অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং হলো সেলফ অ্যাসেসমেন্ট, মানে নিজেকে অ্যাসেসমেন্ট করছে, নিজেকে টেস্ট করছে, ওইটা হলো অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং। যখন এটা শিক্ষকও করতে পারে, শিক্ষার্থীও করতে পারে, ইভেন যে কোনো একটা ব্যক্তিই করতে পারে, নিজেকে টেস্ট করছে, ওইটাই হলো অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং। যেরকম কোনো ব্যক্তি রান্না করার সময় নিজেই খাবারের লবণ ঠিক আছে কি না তা অ্যাসেসমেন্ট করে দেখা। মানে ধরো এখন আমরা রান্না করছি, রান্না করার সময় আমরা চেক করে দেখছি যে আমরা কোনো একটা কিছু, ধরো ভাত সিদ্ধ করতে দিলাম, সেটা ভাতটা হয়েছে কিনা, বা আমরা যে তরকারিটা করছি সেটা আমাদের লবণ হয়েছে কিনা, বা ধরো কোনো একটা কাজ আমরা করছি, ওই কাজটা করার সময় চেক করছি কাজটা হচ্ছে কিনা, ঠিক আছে কিনা, বা ধরো একটা ড্রয়িং করছি, ড্রয়িং করে আবার চেক করছি, এটা সাথে চেক করছি যে ঠিক আছে কিনা, নিজেই চেক করছি, ওইটা কি হয়ে যায়? মানে সেলফ অ্যাসেসমেন্ট করছি, ওইটাই হলো অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং। ওকে, তো অ্যাসেসমেন্টের তিনটা টাইপস হলো অ্যাসেসমেন্ট ফর লার্নিং, অফ লার্নিং, অ্যাজ লার্নিং। ফর লার্নিংটা কি? ফর লার্নিং হলো ডিউরিং ইনস্ট্রাকশন, অফ লার্নিং হলো যে আফটার ইনস্ট্রাকশন, আর অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং হলো সেলফ অ্যাসেসমেন্ট, নিজের যে অ্যাসেসমেন্ট করা, নিজের মূল্যায়ন করা। ওকে, নেক্সট রয়েছে ইভালুয়েশন। এখন আমরা কি দেখব? ইভালুয়েশন। প্রথম আমরা মেজারমেন্ট দেখলাম, তারপর আমরা কি দেখলাম? অ্যাসেসমেন্ট দেখলাম, তারপর আমরা অ্যাসেসমেন্টের কিছু টাইপস রয়েছে সেটাও দেখে নিলাম, আর মূল্যায়নটা আমি একটু মিডলে বলেছিলাম, এখন আরও ডিটেলসে বলছি। এই যে ইভালুয়েশন অর্থাৎ মূল্যায়ন হলো শিক্ষার্থীদের গুণগত এবং পরিমাণগতভাবে জাজ করা। বেসিক্যালি মূল্যায়ন হলো জাজ করা। জাজ কিভাবে করবে? শিক্ষার্থীদের গুণগতভাবে এবং পরিমাণগতভাবে। গুণগতভাবে কোনটা? গুণগতভাবে হলো অ্যাসেসমেন্ট, পরিমাণগত হলো মেজারমেন্ট। অর্থাৎ অ্যাসেসমেন্ট আর মেজারমেন্ট মিলেই হয় কি? জাজ, অর্থাৎ ইভালুয়েশন। তো এটাই হলো মূল্যায়ন, এই যে অ্যাসেসমেন্ট প্লাস মেজারমেন্ট ইজ ইকুয়াল টু জাজ, এটা হলো ইভালুয়েশন। অর্থাৎ আমি আরেকটু ইজিভাবে বোঝাচ্ছি, এইটা হলো আমাদের ইভালুয়েশন। এই সবটাই কি? সবটাই ইভালুয়েশন। ইভালুয়েশন একটা পার্ট হলো অ্যাসেসমেন্ট, আরেকটা পার্ট হলো মেজারমেন্ট। অ্যাসেসমেন্ট হলো গুণগত, মেজারমেন্ট হলো পরিমাণগত। এই গুণগত আর পরিমাণগত মিলেই কি হয়? জাজ, অর্থাৎ ইভালুয়েশন। এই সবটা হলো ইভালুয়েশন। অ্যাসেসমেন্ট প্লাস মেজারমেন্ট ইজ ইকুয়াল টু জাজ, অর্থাৎ ইভালুয়েশন। নাও ইভালুয়েশনের টাইপস। সো ফর্মেটিভ, এটা হবে ফর্মেটিভ ইভালুয়েশন। হোয়াট ইজ ফর্মেটিভ ইভালুয়েশন? গঠনমূলক মূল্যায়ন। এই যে ফর্মেটিভ ইভালুয়েশন, এটা কিসের সাথে? এটা হলো অ্যাসেসমেন্ট ফর লার্নিং, মানে ডিউরিং ইনস্ট্রাকশন, যেটা মানে অনগোয়িং প্রসেসে চলে, এটা সবসময় চলতে থাকে, মিডলেই চলতে থাকে। ওইটা যে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট কিসের সাথে রিলেটেড? অ্যাসেসমেন্ট ফর লার্নিংয়ের সাথে রিলেটেড। এটি একটি সক্রিয় পদ্ধতি যার মাধ্যমে শিক্ষণ প্রক্রিয়া চলাকালীনই শিক্ষার্থীর কাছ থেকে শিক্ষকের শিক্ষণ পদ্ধতি সম্বন্ধে ফিডব্যাক নেওয়া হয়। মানে এটি হলো একটি সক্রিয় পদ্ধতি, এই পদ্ধতির মধ্যে অ্যাক্টিভ থাকতে লাগে, ঠিক আছে? সক্রিয় পদ্ধতি, আর এই পদ্ধতির মাধ্যমে শিক্ষণ যে প্রক্রিয়াটা, মানে যে টিচিং লার্নিং যে প্রসেসটা, সে টিচিং লার্নিং মানে পড়ানোর সময় আর পড়ার সময়, ওই সময়টা চলাকালীন ক্লাসের মধ্যে ধরো পড়াচ্ছি, অ্যাজ এ টিচার আমরা পড়াচ্ছি, স্টুডেন্টরা পড়ছে, ওই সময়টা চলাকালীনই শিক্ষার্থীদের কাছ থেকে
যে শিক্ষকের যে শিক্ষণ পদ্ধতি মানে টিচারের যে টিচিং স্টাইলটা রয়েছে সেই সম্বন্ধে ফিডব্যাক নেওয়া যায়, ওইটাই হলো ফর্মেটিভ ইভ্যালুয়েশন। একই সঙ্গে শিক্ষার্থীর শিক্ষণ পদ্ধতি উন্নয়ন ঘটে, আর একই সঙ্গে শিক্ষার্থীর শিক্ষণ পদ্ধতি উন্নয়ন ঘটে তার পাশাপাশি শিক্ষকেরও কিন্তু তার টিচিং স্টাইল বা টিচিং মেথডে উন্নতি সাধন করতে পারে। নেক্সট রয়েছে গঠনমূলক মূল্যায়নের মাধ্যমে শিক্ষক বুঝতে পারেন শিক্ষার্থীর প্রকৃত সমস্যাটি কোথায় এবং তার জন্য সঠিক ব্যবস্থা গ্রহণ করতে পারেন। আর এই গঠনমূলক মূল্যায়ন অর্থাৎ ফর্মেটিভ ইভ্যালুয়েশনের মাধ্যমে টিচাররা বুঝতে পারেন যে শিক্ষার্থী কোন জায়গাতে প্রবলেম ফেস করছে, তার প্রবলেমটা বুঝে সেটা কিন্তু প্রবলেমটা সলভ করে দিতে পারে। কীভাবে? ধর বিভিন্ন টেস্টের মাধ্যমে, বিভিন্ন ডায়াগনস্টিক টেস্ট নেওয়া হলো, এরকম বিভিন্ন ডায়াগনস্টিক টেস্টের মাধ্যমে বুঝতে পারে স্টুডেন্টরা কোন জায়গাতে প্রবলেম ফেস করছে। যখন ডায়াগনস্টিক টেস্ট নেওয়া হলো তারপর রেমিডিয়াল টিচিং অ্যাপ্লাই করা যায়, যেরকম সে ওই জায়গাতে প্রবলেম ফেস করছে তাহলে তাদের কি করতে লাগবে, তাকে আবার ভালোভাবে পড়াতে লাগবে, টিচিং স্টাইল চেঞ্জ করে পড়াতে লাগবে, পড়িয়ে আবার টেস্ট নিতে লাগবে। তারপর যখন দেখি সে ইমপ্রুভ করেছে ভালো, এভাবেই চলবে। যদি ইমপ্রুভ না করে থাকে, তারা প্রবলেম ফেস করছে, তাহলে আবার টিচিং স্টাইল চেঞ্জ করে আবার তাদেরকে রিটিচ করা হবে, আবার পড়ানো হবে, তারপর আবার টেস্ট নেওয়া হবে। ওকে, রেমিডিয়াল টিচিং করানো হবে, যেটা ইংলিশ প্যাডাগজির মধ্যে রয়েছে। রেমিডিয়াল টিচিংয়ের যে চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টারের মধ্যে অলরেডি আমি করিয়েছি। যারা সেই ক্লাসটা দেখোনি, তোমরা সেই ক্লাস দেখে নাও, তাহলে কিন্তু এই জায়গাটা আরও ভালোভাবে বুঝতে পারবে। যেহেতু সেটা ইংলিশ প্যাডাগজির পার্ট, এখানে আমি আর ডিটেলসে যাচ্ছি না। বেসিক্যালি ফর্মেটিভ ইভ্যালুয়েশনটা কি, যেটা অ্যাসেসমেন্ট ফর লার্নিংয়ের সাথে রিলেটেড। অ্যাসেসমেন্ট ফর লার্নিং কি, ডিউরিং ইনস্ট্রাকশন, কোনো কিছু যে টিচিং লার্নিং প্রসেসটা চলাকালীনই, যে শিক্ষণ প্রক্রিয়াটা চলাকালীন কি করতে পারে, তারা শিক্ষার্থীরা শিক্ষকের যে টিচিং স্টাইলটা সেটা ফিডব্যাক নিতে পারে, শিক্ষার্থীর শিক্ষণ পদ্ধতি উন্নতি করতে পারে, ইভেন শিক্ষকও তার টিচিং স্টাইলে উন্নতি সাধন করতে পারে, বা শিক্ষার্থী কোন জায়গাতে প্রবলেম ফেস করছে সেই প্রবলেমটা কোথায় সেটা প্রবলেমটা বুঝে তার প্রবলেমটা সলভ করতে পারে। তো এটাই হলো ফর্মেটিভ ইভ্যালুয়েশন রিলেটেড টু অ্যাসেসমেন্ট ফর লার্নিং। নেক্সট রয়েছে সামেটিভ ইভ্যালুয়েশন। নাও হোয়াট ইজ সামেটিভ ইভ্যালুয়েশন? ইম্পর্টেন্ট পার্ট। সমষ্টিমূলক মূল্যায়ন, এটা হলো সমষ্টিমূলক মূল্যায়ন। সমষ্টিমূলক মূল্যায়নের ক্ষেত্রে শিক্ষার্থী কী শিখল পাঠে কোন নির্দিষ্ট পরিকাঠামো অনুযায়ী বিবেচনা করা হয়। সমষ্টিমূলক মূল্যায়নের উদাহরণ হলো বছরের শেষে পরীক্ষার নাম্বার দেওয়া। বেসিক্যালি এটা হলো অ্যাসেসমেন্ট অফ লার্নিংয়ের সাথে রিলেটেড, যেটা আফটার ইনস্ট্রাকশন হয়ে থাকে। ধরো কোনো একটা কিছু অ্যাজ এ টিচার আমরা কোনো একটা টপিক পড়ালাম, 2-3টা চ্যাপ্টার পড়ালাম বা একটা চ্যাপ্টার পড়ালাম, পড়ানোর পরে স্টুডেন্টদেরকে আমরা টেস্ট নিলাম, টেস্ট নিয়ে সেটাতে নাম্বার দেওয়া হলো, মানে কোনো একটা কিছু শেষে করানো হলো, ওইটা হয়ে যাবে সামেটিভ অ্যাসেসমেন্ট। বা ধরো এখন আমরা কি করলাম, যে একটা কোর্স কমপ্লিট করলাম, কোর্স কমপ্লিট করে এখন অ্যানুয়ালি এক্সাম বা এন্টাম এক্সাম, ফাইনাল এক্সাম হবে, বছরের শেষে এক্সামটা হচ্ছে, বছর শেষে যে এক্সামটা হচ্ছে, এক্সাম দিচ্ছে স্টুডেন্টরা, আমরা নাম্বার দিচ্ছি, ওইটা হয়ে যাবে সামেটিভ ইভ্যালুয়েশন, যেটা অ্যাসেসমেন্ট অফ লার্নিংয়ের সাথে রিলেটেড। নেক্সট রয়েছে অ্যাসেসমেন্ট এবং ইভ্যালুয়েশনের মধ্যে পার্থক্য। অ্যাসেসমেন্ট আর ইভ্যালুয়েশনের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। এমনিতে তো আমরা জানি অ্যাসেসমেন্টটা কি, ইভ্যালুয়েশনের একটা পার্ট, কিন্তু তার মধ্যে একটু ডিফারেন্স রয়েছে। কি? অ্যাসেসমেন্ট ফিডব্যাক, ইমপ্রুভমেন্ট ইত্যাদির উপর গুরুত্ব দেয়। অ্যাসেসমেন্ট ফিডব্যাকের উপর বা স্টুডেন্টের যে ফিডব্যাক রয়েছে, টিচারের যে টিচিং স্টাইলের মধ্যে ফিডব্যাক দিতে পারে, বা টিচারের স্টুডেন্টের ইমপ্রুভমেন্ট হচ্ছে কিনা, বা টিচারেরও টিচিং স্টাইল ইমপ্রুভমেন্ট হচ্ছে কিনা, সেটার উপর গুরুত্ব দেয় অ্যাসেসমেন্ট। অন্যদিকে ইভ্যালুয়েশন কী করে, ইভ্যালুয়েশন অ্যাচিভমেন্টের উপর গুরুত্ব দেয়। ইভ্যালুয়েশনটা যে অ্যাচিভমেন্ট, শিক্ষার্থী কতটুকু অ্যাচিভমেন্ট হয়েছে, তার অ্যাচিভমেন্ট তার ফাইনাল আনসারের উপর সে গুরুত্ব দেয়, অ্যাচিভমেন্টের উপর গুরুত্ব দেয়। ডায়াগনস্টিক অ্যান্ড প্রসেস ওরিয়েন্টেড। অ্যাসেসমেন্ট কি? অ্যাসেসমেন্ট হলো ডায়াগনস্টিক অ্যান্ড প্রসেস ওরিয়েন্টেড, মানে প্রসেসটা। ওকে, তো ধরো একটা ডায়াগনস্টিক টেস্ট নেওয়া হলো, এটার মাধ্যমে স্টুডেন্টের প্রবলেম ফেস করছে সেটা বুঝতে পারি, তারপর সেটার অ্যাকর্ডিং রেমিডিয়াল টিচিং দেওয়া হলো। তারপর তার যে প্রসেস, বেসিক্যালি অ্যাসেসমেন্ট হলো প্রসেস ওরিয়েন্টেড, যে প্রসেসটা, যে অনগোয়িং যে প্রসেসটা চলে, ওইটা হলো অ্যাসেসমেন্ট। আর অন্যদিকে জাজমেন্ট হলো ইভ্যালুয়েশন, মানে রেজাল্টটা। বেসিক্যালি ধরো পুরো বছর কি করা হলো, পড়ানো হলো, এই যে পড়ানো হলো, যে প্রসেসটা, তাকে এটা শেখানো হলো, তারপর যখন সে কোনো একটা প্রবলেম ফেস করছে সেটা প্রবলেমটা সলভ করে দেওয়া হলো, তাই ইমপ্রুভমেন্ট হচ্ছে কি না সেটা দেখা গেল, ওই যে প্রসেসটা, ওইটা হলো অ্যাসেসমেন্ট। কিন্তু যখন বছরের শেষে একটা ফাইনাল রেজাল্ট আসে, ওইটা হলো কি, জাজমেন্ট, অর্থাৎ ইভ্যালুয়েশন। তো এইটাই হলো অ্যাসেসমেন্ট আর ইভ্যালুয়েশনের মধ্যে পার্থক্যটা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো ডাউট থেকে থাকে তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করবে, সেই ডাউটগুলো আমি ক্লিয়ার করার চেষ্টা করব। নেক্সট রয়েছে CCE,
সিসিইর ফুল ফর্মটা হলো কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন। এখন কন্টিনিউয়াস কি? কন্টিনিউয়াস হলো অনগোয়িং প্রসেস। কন্টিনিউয়াস কি? অনগোয়িং প্রসেস যেটা কন্টিনিউ চলতে থাকে। কম্প্রিহেন্সিভ কি? কম্প্রিহেন্সিভ হলো সর্বক্ষেত্রে বিকাশ, অর্থাৎ অলরাউন্ড ডেভেলপমেন্ট। সেটা দৈহিক হোক, মানসিক হোক, প্রাক্ষবিক হোক। দৈহিক কি? ফিজিক্যাল, মানে ফিজিক্যাল ডেভেলপমেন্ট বা তার যে প্রাক্ষবিক বিকাশ, মানসিক বিকাশ, এগুলি হচ্ছে কিনা। প্রাক্ষবিক হলো যে ইমোশন, ইমোশনের দিকে ডেভেলপমেন্ট, অর্থাৎ তার সর্বক্ষেত্রে যে বিকাশ হচ্ছে কিনা, তার সার্বঙ্গীন বিকাশ, তার অলরাউন্ড ডেভেলপমেন্ট হচ্ছে কিনা সেটা দেখা। তো কন্টিনিউয়াস হলো সিসিইর ফুল ফর্মের ক্ষেত্রে, কন্টিনিউয়াস কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশনের ক্ষেত্রে কন্টিনিউয়াস হলো যেটা অনগোয়িং চলতে থাকে, যেটা কন্টিনিউ চলতে থাকে। কম্প্রিহেন্সিভ হলো যে অলরাউন্ড ডেভেলপমেন্ট, অ্যান্ড ইভ্যালুয়েশনটা কি? ইভ্যালুয়েশন মূল্যায়ন। অর্থাৎ এই যে পুরা বছর কি হয় যে কন্টিনিউয়াস প্রসেসে, অনগোয়িং প্রসেসে চলতে থাকে যে শিক্ষার্থী সে কতটুক অলরাউন্ড ডেভেলপমেন্ট হচ্ছে, তার মূল্যায়নটা কীরকম হচ্ছে, সেটা কন্টিনিউ প্রসেসে চলতে থাকে। ওইটাই হলো সিসিই, কন্টিনিউয়াস অনগোয়িং প্রসেস, কম্প্রিহেন্সিভ অলরাউন্ড ডেভেলপমেন্ট, ইভ্যালুয়েশন হলো মূল্যায়ন। নেক্সট সিসিই। আরেকটার মধ্যে রয়েছে স্কলাস্টিক অ্যান্ড কো স্কলাস্টিক। স্কলাস্টিক কি? স্কলাস্টিক হলো পড়াশোনা সম্পর্কিত সকল বিষয়, যে পড়াশোনা সম্পর্কিত যে সকল বিষয় রয়েছে এগুলি হলো স্কলাস্টিক। যেরকম ধরো হিস্ট্রি, জিওগ্রাফি, ইংলিশ, বেঙ্গলি, সায়েন্স, এগুলি কি? পড়াশোনা সম্পর্কিত সকল বিষয়, এগুলি হলো স্কলাস্টিক। অন্যদিকে কো স্কলাস্টিক কি? কো স্কলাস্টিক হলো পড়াশোনা ছাড়াও যে অন্যান্য যে বিষয়গুলি রয়েছে এগুলি হলো কো স্কলাস্টিক। যেরকম খেলাধুলা, গান, নাচ, লাইফ স্কিল, অ্যাটিটিউড, ভ্যালিউস, রেসপেক্ট, ডান্স, স্পোর্টস এক্সেট্রা, এই সবগুলি হলো কো স্কলাস্টিক। আর কো স্কলাস্টিকের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে আমরা কি করতে পারি? শিক্ষার্থীদের মধ্যে তার সর্বাঙ্গীন বিকাশ সাধন করতে পারি। ওকে, যেটা আমরা যে একটা ক্লাস ছিল, যেই ক্লাসটা আমি করিয়েছি অলরেডি, যে কো কারিকুলার অ্যাক্টিভিটিসের মধ্যে ডিটেলসে করেছি, ওই ক্লাসটা দেখে নিও, তাহলে এই পার্টটা তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবে। এনিওয়ে, তো স্কলাস্টিক হলো পড়াশোনা সম্পর্কিত বিষয়, আর কো স্কলাস্টিক হলো পড়াশোনা সম্পর্কিত বিষয় ছাড়া অন্যান্য যে বিষয়গুলি রয়েছে সেগুলি হলো কো স্কলাস্টিক বিষয়। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট রয়েছে স্ট্যান্ডার্ড টেস্ট। স্ট্যান্ডার্ড টেস্টের মধ্যে যেরকম রয়েছে ভ্যালিডিটি, যে একটা টেস্টের স্ট্যান্ডার্ড, মানে একটা স্ট্যান্ডার্ড থাকতে লাগবে। সেই স্ট্যান্ডার্ড টেস্টের মধ্যে কি কোশ্চেনগুলি ভ্যালিডিটি থাকতে লাগবে, রিলায়েবিলিটি থাকতে লাগবে। নেক্সট নর্ম রেফারেন্স টেস্ট। নর্ম রেফারেন্স টেস্ট অ্যান্ড ক্রাইটেরিয়ান টেস্ট কি? প্রথমে দেখে নেব নর্ম রেফারেন্স টেস্ট। নর্ম রেফারেন্স টেস্ট হলো এনআরটি ফুল ফর্ম নর্ম রেফারেন্স টেস্ট। এটা হলো র্যাঙ্কিং দেওয়া হয় কিন্তু কোনো পাস মার্ক নেই। মানে নর্ম রেফারেন্স টেস্টের মধ্যে কি একটা র্যাঙ্কিং, ধরো বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম হয়, টিপিএসসি হয়, বা ধরো আমি যদি এই টিচিং ফিল্ডে দেখি এসটিজিটি, পিজিটি, এগুলির মধ্যে কি হয়? র্যাঙ্কে থাকতে লাগে। ধরো এসটিজিটি একটা পোস্ট আসলো, সেটার জন্য তোমরা প্রিপেয়ার করছো, যেটার জন্য আমরা দ্য সাকসেস মাস্টার তোমাদের পাশেই আছি। তো এই যে এসটিজিটির জন্য, এইটার মধ্যে কিন্তু এরকম বলা হয় না যে তোমরা 100 পেলে 90 পেলে পাস, এরকম কিন্তু না। এটা আমাদের কি র্যাঙ্ক থাকতে লাগে। ধরো এখন পোস্ট আছে ধরো 150, তো প্রথম যে 150 জন থাকবে তাদেরকেই কিন্তু এই এসটিজিটি জবটা দেওয়া হবে, রাইট? তো এইটাই হলো, এই ধরনের টেস্টকেই বলা হয় নর্ম রেফারেন্স টেস্ট। অন্যদিকে ক্রাইটেরিয়ান রেফারেন্স টেস্ট হলো, তো সিআরটি হলো যেটা আমাদের একটা ক্রাইটেরিয়া থাকে। এই ক্রাইটেরিয়া থাকে, যেরকম ধরো তোমরা এখন টেটের জন্য প্রিপারেশন করছো, তো টেটের এক্সাম্পলটাই আমি দিচ্ছি। টেট এক্সাম, টেট 1 টেট 2 ক্ষেত্রে কি হয় যে SC ST 83 এবং UR 90 পেলে পাস। এটার মধ্যে কিন্তু এরকম বলেন যে র্যাঙ্কে থাকতে লাগবে, এটার মধ্যে একটা ক্রাইটেরিয়া দিয়ে দিচ্ছে, এত পেলে তুমি পাস, তো আগে পরে তুমি চাকরি অবশ্যই পাবে। এখন তোমরা টেটের জন্য প্রিপারেশন করছো, খুব জোরদার প্রিপারেশন করো তোমরা, কারণ এক্সাম তো আর বেশি দিন নেই। খুব জোরদার প্রিপারেশন করো, কারণ তোমরা কিন্তু যারা SC ST আছো 83 আর UR 90 পেলেই পাস। এটার মধ্যে কিন্তু তোমরা একবার পাস করেছো, তো আগে পরে তোমরা চাকরি অবশ্যই পাবে। তো এই ধরনের যে পরীক্ষা রয়েছে, যেটা আমাদের একটা ক্রাইটেরিয়া থাকে, ওই ধরনের টেস্ট কি বলা হয়? ক্রাইটেরিয়ান রেফারেন্স টেস্ট। তো এনআইটি অ্যান্ড সিআইটি খুবই ইম্পর্টেন্ট পার্ট, এগুলি ভালোভাবে মাথায় রাখবে। ওকে, সো এটাই ছিল, আশা করি তোমরা বুঝতেও পেরেছো। এখন লাস্ট পার্ট রয়েছে টেকনিক্স অফ ইভালুয়েশনে কিছু টেকনিক রয়েছে, যেরকম পর্যবেক্ষণ, রেটিং স্কেল, ইন্টারভিউ, দেন অ্যানেকডাল রেকর্ড, পোর্টফোলিও, সোসিওগ্রাম, এগুলি হলো কিছু টেকনিক, ইভালুয়েশনের কিছু টেকনিক। আমি এগুলি আর এখানে এক্সপ্লেন করছি না, এইগুলি কিন্তু বাংলা প্যারাগজির মধ্যেও ছিল, সেখানেও আমি এক্সপ্লেন করেছি, তোমরা চাইলে সেটা দেখে নিতে পারো। আদারওয়াইজ তোমরা কিন্তু এগুলি নামগুলি দেখেই বুঝতে পারছো ইভালুয়েশন টেকনিকগুলি কী হবে, যে পর্যবেক্ষণ কী, রেটিং
স্কেল কী বা অন্যান্যগুলো কী সেগুলি কিন্তু তোমরা দেখেই বুঝতে পারবে। তারপরও কনফিউশন থাকলে আমার সাথে কন্ট্যাক্ট করবে, সেগুলো আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। সো এটাই ছিল আজকের ক্লাস। তো আশা করি তোমাদের কাছে ক্লাসটা ভালো লেগেছে, তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো। এখন তোমাদের জন্য ইম্পর্টেন্ট ইনফরমেশন। আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে নোটস অ্যাভেলেবেল রয়েছে টেট 1, টেট 2 এবং এসটিজিটি সম্পূর্ণ সিলেবাসের নোটসটা অ্যাভেলেবেল রয়েছে, একদম নিউ আপডেটেড ভার্সন নোটস অ্যাভেলেবেল রয়েছে। তো তোমাদের যাদের এই নোটসটা প্রয়োজন তোমরা এই নম্বরে যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ করে এসে নোটসটা নিতে পারো। নোটসটা যদি দেখে অবশ্যই তোমাদের ভালো লাগবে, তারপর তোমাদের দেখে তোমাদের কাছে অ্যাপ্রোপ্রিয়েট মনে হলে তবেই তোমরা নোটসটা নিতে পারো। এবং আমাদের এখানে মক টেস্টও রয়েছে, মক টেস্টের সুবিধাও রয়েছে, ক্লাস করারও সুবিধা রয়েছে। তো যার যেটা প্রয়োজন সেটার জন্য তোমরা এই নম্বরে ফোন করে ডিটেলসটা জেনে নিতে পারো। আর আমাদের প্রতিটা নোটের মধ্যেই তোমাদের বলে দিই, প্রথমে রয়েছে কনসেপ্ট, একদম ডিটেলসে আলোচনা, তারপর রয়েছে প্রচুর পরিমাণে কোশ্চেন আনসার আর এমসিকিউস। তো যাদের এই নোটস প্রয়োজন কিংবা মক টেস্টের প্রয়োজন কিংবা ক্লাসেসের প্রয়োজন, টেটের রিলেটেড আর এসটিজিটি রিলেটেড তোমার যেটারই প্রয়োজন সেটার জন্য এই নম্বরে ফোন করে তোমরা ডিটেলসে জেনে নিতে পারো। এটাই তোমাদের সাথে শেয়ার করা ছিল। আর সকলকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। তোমরা পাশে আছো বলেই তোমাদের জন্য আমরা প্রতিনিয়ত ক্লাস নিয়ে আসতে পারি। এইভাবেই তোমরা পাশে থাকো, সাথে থাকো, তোমাদের জন্য আরও ভালো ভালো ইনফরমেটিভ ক্লাস আমরা দ্য সাকসেস মাস্টারে নিয়ে আসবো। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ক্লাসে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।